ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজকে। এই দিনটি আপনার জন্য একটি স্পেশাল দিন, তাই আপনার ডায়েরিতে তারিখ দিয়ে আজকের দিনটি লিখে রাখুন। তো যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা আগামী 5-10 বছর কিংবা তার থেকেও বেশি সময় ধরে হয়তো কাজ করব, সেই ল্যাঙ্গুয়েজের পিছনের গল্পটি আমাদের অবশ্যই জানা দরকার। আগেকার ওয়েবসাইটগুলো ছিল কন্টেন্ট ফোকাস, অর্থাৎ আমাদের ওয়েবসাইটগুলো ছিল স্ট্যাটিক, মানে জাস্ট টেক্সট থাকবে, অডিও ভিডিও এই বিষয়গুলো থাকবে। কিন্তু দিন যত যেতে লাগলো, মানুষ চাইলো যে এই ওয়েবসাইটগুলোতে ইন্টারঅ্যাক্টিভিটি থাকবে, মানে অর্থাৎ কোনো একটা কন্টেন্টকে আমরা ক্লিক করলে হয়তো সেটা পপ আপ হয়ে ওপেন হবে, ওভার করলে সেটা বড় দেখাবে, এইরকম ইন্টারঅ্যাক্টিভিটি মানুষ চাইলো। তো এই ইন্টারঅ্যাক্টিভিটির জন্যই আসলে জাভাস্ক্রিপ্টের জন্ম হয়। তো নেটস্কেপ নামে একটা কোম্পানিতে ব্রেন্ডন ইস এই প্রোগ্রামার কাজ করতেছিলেন। তাকে দায়িত্ব দেওয়া হয় যে একটা ওয়েবসাইটের যে HTML কন্টেন্ট সেটার সাথে মানুষ যেন ইন্টারঅ্যাক্ট করতে পারে, এই জন্য একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তৈরি করার। তো তিনি মাত্র 10 দিন সময় নিয়ে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা তৈরি করেন। আর সেই জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আমাদের বছরের পর বছর চলে যাচ্ছে, যদিও এই জাভাস্ক্রিপ্ট অনেক আপডেট হয়েছে, অনেক কিছু চলে আসছে এখানে। তো আমরা নেক্সট স্লাইডে যাব। অবশ্যই আমরা এখন জানবো জাভাস্ক্রিপ্ট কি। তো এটার জন্য আমরা গুগলে সার্চ করব হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। তো গুগল আমাকে MDN এর যে ওয়েব ডকুমেন্ট আছে জাভাস্ক্রিপ্ট শেখার, সেটার লিঙ্ক প্রথমে দিয়ে দিছে। সেখানে বলতেছে জাভাস্ক্রিপ্ট ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দ্যাট enables you to create dynamically updating content, control multimedia, animated image। অর্থাৎ একটু আগে আমি যা বললাম আপনাদের, যে জাভাস্ক্রিপ্ট এর কাজ হচ্ছে আমাদের স্ট্যাটিক যে কন্টেন্টগুলা সেটা যেন ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারে। অর্থাৎ আমাদের HTML যে কন্টেন্টটা আছে সেটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করতে পারবো। এটা আমরা সামনে গিয়ে সুন্দরভাবে বুঝতে পারবো। যত দিন যাবে তত ইজি হয়ে যাবে আপনাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। এখন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে কেন? কারণ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলাই হচ্ছে এরকম, এগুলা ইন্টারপ্রেটেড, মানে লাইন বাই লাইন এটা হচ্ছে এক্সিকিউট হবে। আমরা জানি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইলার দিয়ে মেশিন বুঝতে পারে, অর্থাৎ মেশিন কিভাবে একটা কোড বুঝতে পারে। মেশিনটা আমাদের সোর্স কোড নেয়, সেটা তার নিজের ভাষায় রূপান্তর করে, তারপর আমরা আসলে আউটপুটটা দেখতে পারি। তো এই জন্য এটাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। আপনারা যাবেন w3school.com, এখানে দেখেন যে বলছে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই জাভাস্ক্রিপ্টটা আসলেই বর্তমান দিনে সব থেকে বেশি পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা। তারপর বলছে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব, অর্থাৎ আমাদের ওয়েবসাইট তৈরি করতে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ মাস্ট লাগবে। যে কোনো বড় ওয়েবসাইট আপনারা যান, সব ধরনের ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট ছাড়া কোনো ওয়েবসাইট তৈরি করা যাবে না। জাভাস্ক্রিপ্ট ইজ ইজি টু লার্ন, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট সহজে শেখা যায়। তো আশা করি এই ডেফিনেশনটা আপনারা আসলে ডেফিনেশন মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট একটু ধারণা। গুগল বা এমনকি গুগল বার্ডও আপনারা যাবেন, বা ChatGPT, এখানে আপনারা অ্যাকাউন্ট করবেন। গুগল বার্ড, ChatGPT এগুলোতে আসলে জিজ্ঞেস করবেন আপনারা। আমি গুগল বার্ডে যাচ্ছি, দেখি তারা কি বলে। আমি যদি সার্চ করি সেখানে গিয়ে, তো হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট,
তারা আমাকে কি বলে। জাস্ট আপনারাও করতে পারেন, বার্ডে গিয়ে টাইপ করবেন যে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। ডেফিনেশন আসলে অটোমেটিক হয়ে যায়, নিজের মতো করেই দেয়া যায়। জাস্ট আমরা গুগলে কি আছে বা এআই কি বলতেছে এগুলো আমরা একটু খেয়াল করতেছি, এর বেশি কিছু না। তো গুগল বার্ড দেখেন, একটু প্রথম দিকে একটু কঠিন ওয়ার্ড বলছে, শেষে এদিকে বলে ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কোর টেকনোলজি অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ ডাব্লু, এটার কোর যে টেকনোলজি আছে HTML CSS, তারপরেই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো তারপরে বোল্ড করে দিছে দেখেন যে টু মেক ওয়েব পেজেস মোর ইন্টারেক্টিভ অ্যান্ড ডাইনামিক, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে ইন্টারেক্টিভ করা। ইন্টারেক্টিভ মানে বোঝাচ্ছে যে ক্লিক করা, ওভার করা, ইউজার আসলে ইন্টারাকশন করতে পারবে এটার সাথে। এবং ডায়নামিক্যালি হচ্ছে কন্টেন্টগুলা চেঞ্জ করতে পারবো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এই হচ্ছে মূল আলোচনা। আমরা আসলে কোড করার সাথে সাথে আরো বিস্তারিত জাভাস্ক্রিপ্ট কি এটা আপনি অটোমেটিক বুঝতে পারবেন, মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু দেখে নেবেন। দ্যাটস গুড। আমরা নেক্সট স্লাইডে যাব, পপুলারিটি অফ জাভাস্ক্রিপ্ট। তো বর্তমান মার্কেটে আসলে জাভাস্ক্রিপ্টের আসলে হিউজ পপুলারিটি দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা চার্ট দেখাচ্ছি, সেখানে জাভাস্ক্রিপ্ট 63.61% দেখাচ্ছে। এটা আমি যে সোর্স থেকে নিয়েছি সেই সোর্সটা নিচে আমি দিয়ে দিছি, আপনারাও গিয়ে দেখতে পারবেন। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের পপুলারিটি সব সময়ের জন্য আসলে বেশি থাকে, সব সময়ের জন্য। এখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে কি কি করতে পারি। জাভাস্ক্রিপ্ট আসলে মূলত, যদিও আসলে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, এছাড়াও জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি কি করতে পারি সেটা একবার আমরা যদি বার্ডে গিয়ে জিজ্ঞেস করি যে হোয়াট ক্যান ডু উইথ জাভাস্ক্রিপ্ট, হোয়াট ক্যান উই ডু উইথ জাভাস্ক্রিপ্ট যদি লিখে আমরা বার্ডকে বলি, সে আমাদের কি বলে আমরা একটু দেখব। জাস্ট এগুলো দেখার, এগুলো মুখস্থ করার কোনো জিনিস না। তো সে দেখেন আমাদের বলতেছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা আমাদের এই কোর্সটার নামই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ মজনু। তো ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমরা জাভাস্ক্রিপ্ট শিখব। তারপর আবার আমরা ব্যাক এন্ড তৈরি করার জন্য জাভাস্ক্রিপ্টকে ব্যবহার করতে পারি। তার জন্য নোড.জেএস আমাদের শিখতে হবে। তো ব্যাক এন্ড যারা বিগিনার আছে হয়তো আপনারা ভালো করে ফিল করতে পারবেন না বিষয়গুলা, কিন্তু আপনারা লেগে থাকলে একটা সময় এই যে ফ্রন্ট ইন ব্যাক ইন এই বিষয়গুলা নিজে নিজেই আসলে ফিল করতে পারবেন। তো প্রোগ্রামিং শেখার প্রথম সত্য, শেষ সত্য হচ্ছে লেগে থাকা, দিনের পর দিন ধৈর্য ধরে লেগে থাকা। অটোমেটিক আসলে মাথায় আমাদের সেট হয়ে যায় যে কোনো কিছু, শুধু প্রোগ্রামিং না, যে কোনো বিষয়ে আমরা লেগে থাকলে এটা আমাদের মস্তিষ্কে অটো ক্যাচ করতে পারে, আমরা ফিল করতে পারি। প্রথম অবস্থায় ফিল করা কঠিন হয়, কিন্তু লেগে থাকলে আপনি 2-4 দিন লেগে থাকলেই ফিল করতে পারবেন যে ব্যাক ইন ডেভেলপমেন্ট কি, ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট কি। হ্যাঁ, তো ব্যাক ইন আমি একটু ধারণা দিচ্ছি। যেমন আমরা একটি লগ ইন পেজ যদি তৈরি করি, ফ্রন্ট ইনটা আমরা দেখবো যে ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড। তো এই ডাটাগুলা ব্যাক ইন হয়ে ডাটাবেসে যাবে, ডাটাবেস থেকে আবার ব্যাক ইন হয়ে ফ্রন্ট ইন্ডে চলে আসবে, অর্থাৎ আমরা ওই ওয়েবসাইটটা প্রবেশ করার অনুমতি পাবো, এরকম একটা সিস্টেম। তারপর আমরা আসলে আরো কিছু করতে পারি, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি রিয়াক্ট নেটিভ শেখার মাধ্যমে। তারপর আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনও জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাতে পারি, সেজন্য আমাদের একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে ইলেকট্রন। তারপর আমরা গেমও তৈরি করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে। তারপর আমরা আবার দেখেন যে ইন্টারনেট অফ থিংস যেটা আছে, আইওটি, সেটার জন্য আমরা আসলে
অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এটা ওই যে ডিজিটাল যে ক্লকগুলা মানুষ বর্তমান কেনে বা বিভিন্ন সেন্সর ডিভাইসে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এছাড়াও আমরা মেশিন লার্নিং, দেখেন বলছে যে মেশিন লার্নিং আর ডাটা সায়েন্সেও জাভাস্ক্রিপ্টের ব্যবহার করতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন যে একের ভিতর সব। ছোটবেলায় গাইড কিনতাম সেই রকম একটা বিষয়। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কি না করতে পারেন সব কিছুই আপনি করতে পারতেছেন। তাহলে আপনি কেন জাভাস্ক্রিপ্ট শিখবেন না? ওকে, আমরা এখন জাভাস্ক্রিপ্ট কোড কোথায় রান করব সেটা জানবো। আমরা জানি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই কোনো না কোনো কম্পাইলারের মাধ্যমে মেশিন কোডে রূপান্তর হবে। মেশিন কোড রূপান্তর হওয়ার পর আমরা একটা আউটপুট দেখতে পারবো। তো এই যে কোড, জাভাস্ক্রিপ্ট কোড, সেটা আমরা কোথায় রান করব? এখানে আমি একটা ফিচার নিয়েছি, এটা অবশ্যই নিয়েছিলাম প্রোগ্রামিং উইথ মশ, অনেক ভালো একজন ইউটিউবার। আপনারা চাইলে ওনার যে চ্যানেল আছে সেখান থেকেও ভিডিও দেখতে পারেন যদি ইংরেজিতে ভালো হন। তো জাভাস্ক্রিপ্ট কোড আমরা ব্রাউজারে রান করতে পারি। সকল ব্রাউজারগুলাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড রান করার জন্য আলাদা একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখছে, কম্পাইলার বা যেটাকে ইঞ্জিন বলে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। যেমন ক্রোম ব্যবহার করে V8 ইঞ্জিন, ফায়ারফক্স ব্যবহার করে স্পাইডার মাঙ্কি ইঞ্জিন। তো এই ইঞ্জিনগুলো আবার অটোমেটিক জাভাস্ক্রিপ্ট কোডকে রান করাইতে পারি আমরা এর মাধ্যমে। এই জন্য তাহলে আমাদের কোনো সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই, জাস্ট একটা ব্রাউজার আপনার কম্পিউটারে বা মোবাইলে থাকলেই আমরা জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারি। কত সহজ, তাই না? তো এখন ব্রাউজারের বাইরেও আমরা কোডকে রান করাইতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটারে নোট নামে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। এই নোট দিয়ে আমরা ব্রাউজারের বাইরে অর্থাৎ আমাদের মেশিনেও কোড, জাভাস্ক্রিপ্ট কোড আমরা রান করাইতে পারি। তো এই নোটটা ডেভেলপ করছে সম্ভবত রায়ান ডাল। একবার দেখে এই যে হু ইজ ইনভেন্টেড নোট, দেখি বার্ট আমাকে কি বলে। আপনারা অবশ্যই এআই টেকনোলজিগুলা ব্যবহার করবেন, কিন্তু অবশ্যই ভালোভাবে। রান্ডাল 2009 সালে এই নোটটা তৈরি করছেন। এটা আসলে C++ ল্যাঙ্গুয়েজে লেখা। ইনি আসলে ব্রাউজারের যে আমাদের V8 ইঞ্জিন আছে ক্রোম ব্রাউজারে, সেখান থেকে কিছু কোড নিয়ে আবার নিজের মতো করে কিছু কোড লিখে ব্রাউজারের বাইরেও এই কোডটা জাভাস্ক্রিপ্ট কোড যেন রান হয় সেটা তৈরি করছিলেন। এই জন্য এই আসলে এটার জন্যই আমরা ব্যাকএন্ড তৈরি করতে পারি। তো নোড.js নিয়ে বিস্তারিত পরে কথা হবে। আমরা এখন জাভাস্ক্রিপ্ট শিখতেছি, এখানেই থাকি। আপাতত এতটুকুই জানেন, নোট দিয়ে আমরা লোকালি কোনো একটা জাভাস্ক্রিপ্ট কোডকে রান করাইতে পারি। জাভাস্ক্রিপ্ট শিখে আপনি কি রোল নিয়ে মার্কেট প্লেসে জব করতে পারবেন? তো আমরা জাভাস্ক্রিপ্ট শিখলে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, এই তিনটা রোলে আমরা জব করতে পারি। তো শুধু জাভাস্ক্রিপ্ট শিখে অনেক সময় হয় না, এই জন্য জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে, রিয়াক্ট, ভিউ, এই ফ্রেমওয়ার্কগুলো আমাদের শিখতে হবে। আমরা জাভাস্ক্রিপ্ট শেখার পরেই এগুলোতে যাব। তো আপাতত এতটুকুই মনে রাখেন যে আপনি জাভাস্ক্রিপ্ট শিখে এই রোলগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার। জাভাস্ক্রিপ্ট কোড যে আমরা শিখবো বা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যে আমরা শিখতে যাচ্ছি, এই জন্য অবশ্যই আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। এই জন্য প্রথমেই আপনাদের একটা এডিটর হচ্ছে কম্পিউটারে ইনস্টল করতে হবে। তো আমি সাজেস্ট করব VS কোড। আপনার VS কোড লিখে গুগলে সার্চ করবেন, যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পারবেন code.visualstudio.com, এখানে গিয়ে আপনি তাদের এই সফটওয়্যারটা কম্পিউটারে ইনস্টল করে নেবেন ডাউনলোড ফর উইন্ডোজে গিয়ে। ওকে, VS কোড ইনস্টল হওয়ার পর আপনি হচ্ছে নোট নামে হচ্ছে
একটা সফটওয়্যার আপনার উইন্ডোজে ইনস্টল করে নেবেন। এই নোটটা দিয়ে আমরা লোকালি আমাদের ব্রাউজারে আর আসলে কোড রান করাইতে হবে না, আমরা লোকালি রান করে দেখতে পারবো। এই জন্য নোটটা আপনি ইনস্টল করে নেবেন। তারপর ভিএস কোড ডাউনলোড হওয়ার পর এখানে দুই তিনটি এক্সটেনশন আপনার হচ্ছে ইনস্টল করতে হবে। এটা কোথায় পাবেন? এই যে আপনার ভিএস কোডটা ওপেন করবেন, করার পর আবার যদি আমি নতুন করে ভিএস কোড একবার ওপেন করি, যে ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন যে এখানে এই যে আইকনটা আছে, এখানে এক্সটেনশন আইকন, এই এক্সটেনশনে গিয়ে আপনি কিছু এক্সটেনশন ইনস্টল করবেন। যেমন আমরা প্লে স্টোর থেকে কিছু সফটওয়্যার নামাই বা অন্যান্য কিছু, এরকম এখানে আপনার কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনার কাজের জন্য। তো এখানে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আমাদের দরকার পড়বে। লাইভ সার্ভারটা আপনি হচ্ছে ডাউনলোড করে নেবেন। আরও বেশ কিছু লাগবে, এটা আমরা আস্তে আস্তে করব, এটা সমস্যা না। আর হচ্ছে ভিএস কোড আইকন, এটা আসলে খুব বেশি প্রয়োজন না, আপনি চাইলে এক্সটেনশনে গিয়ে সার্চ করে এক্সটেনশনগুলা ভিএস কোডে ইনস্টল করে নিতে পারবেন। এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের ইনস্টল করা দরকার, যদিও বিগিনাররা অনেকে করে না, কিন্তু আমাদের গিট এবং গিটহাব এই দুইটা অ্যাকাউন্ট আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের কোডগুলা ম্যানেজ করা, যাতে বাইরের মানুষজন আমাদের কোডগুলা দেখতে পারে। প্লাস আমরা আসলে আমাদের ভার্সনটা অর্থাৎ কোড লিখে অনেক সময় বড় বড় আমাদের সফটওয়্যার তৈরি করতে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই প্রিভিয়াস ভার্সন, তার আগের ভার্সন, তার নতুন ভার্সন, এগুলাতে একটা গ্যামজাম হয়। এই জন্য আমরা যখন গিটহাবের ব্যবহার শিখবো তখন এই গ্যামজামটা আমাদের হবে না। অর্থাৎ কোনো কারণে আমাদের ওয়েবসাইটটা রান করতে ব্যর্থ হলে আমরা খুব সহজে আগের ভার্সনগুলোতে যাইতে পারবো। এছাড়াও আরও অ্যাডভান্স ব্যাখ্যা আছে, আপাতত ওই বেসিক ধারণাটা নিয়ে রাখুন, তাহলেই হবে। তো এই জন্য গিট সফটওয়্যারটা আপনার কম্পিউটারে ইনস্টল করবেন, গিট লিখে সার্চ করলেই চলে আসবে। গিট এই সফটওয়্যারটা আপনারা আপনাদের উইন্ডোজে ইনস্টল করবেন। তারপর github.com এ গিয়ে একটা আপনার অ্যাকাউন্ট খুলবেন github.com। যখন এই গিট এবং github.com এ গিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন আর গিট সফটওয়্যার ইনস্টল করা থাকে, তারপর আপনাদের দুইটা কমান্ড লাইন সিএমডিতে লিখতে হবে। আপনাদের সবার কম্পিউটারে সিএমডি কমান্ড প্রম্পটটা থাকে, সেখানে আপনি কমান্ড প্রম্পটটা ওপেন করবেন, করে এখানে আপনার হচ্ছে দুইটা কমান্ড লিখতে হবে। আমার দেখে আপনি লিখতে পারেন। এই কমান্ড দুইটা হচ্ছে কি, এটা হচ্ছে git config global user dot name। এখানে আপনার ইউজার নেমটা আপনি দিবেন। গিটহাব অ্যাকাউন্ট যে খুলছেন ওখানে অবশ্যই একটা ইউজার নেম দিতে হবে, সেই ইউজার নেমটা এখানে আপনি দিবেন। তো আমার ক্ষেত্রে ধরেন যে কোড বাই মজনু, এটা আমি দিলাম। আর একটা কমান্ড দিবেন git config global user dot email। এখানে আপনার যে গিটহাব অ্যাকাউন্টটা খুলবেন ওখানে একটা ইমেল আইডি থাকবে, সেই ইমেল আইডিটা এখানে দিতে হবে। আমি দিলাম দিস ইজ mojnu@gmail.com। তো এটা আমি দিয়ে দিলাম। এখানে আমাকে হয়তো বেশ কিছু ইরর, আচ্ছা সরি, গ্লোবাল বানানটা আমি ভুল করছিলাম। তো এটা যদি আমি চেঞ্জ করি গ্লোবাল, আরেকবার দেই। তো এই তো কমান্ডটা আমি দিয়ে দিলাম। এই দুইটা কমান্ড আপনারা দিয়ে রাখবেন আপাতত। সামনে আমি বলবো যে কিভাবে আপনারা কোডগুলা লোকাল কম্পিউটার থেকে গিটহাব অ্যাকাউন্টে রাখবেন কমান্ডের মাধ্যমে। এটা খুব ভালো একটা জিনিস, হয়তো বিগিনারদের একটু কষ্ট হবে, কিন্তু এটা অবশ্যই আপনাকে ডেভেলপার হিসেবে শিখতেই হবে। তারপর আমরা নেক্সট স্লাইডে যাব।
আমাদের এনভায়রনমেন্ট সেটআপটা আমরা আসলে শেষ করলাম এখানে। হুররা! এখন আমরা আমাদের ফার্স্ট জেএস কোড লিখব। তো এই জেএস কোডটা আমরা ব্রাউজারেও রান করাইতে পারি, আবার আমরা জানি যে নোডের মাধ্যমে আমরা লোকালিও রান করতে পারি। আমরা দুইভাবেই দেখব। দেখে আপাতত এই ভিডিওটা হয়তো শেষ করব, তারপর থেকে আমরা W3 স্কুলের যে ওয়েবসাইট আছে সেখানে যে তারা জাভাস্ক্রিপ্ট নিয়ে ডকুমেন্টেশন দিছে সেটা ধারাবাহিকভাবে ফলো করে আমরা জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল শিখে ফেলবো ইনশাল্লাহ। তো এই জন্য আপনারা কি করবেন, আপনাদের যে সিএমডি কমান্ড প্রম্পট আমাদের আছে সেই কমান্ড প্রম্পটটা আমরা ওপেন করে নিব। ওপেন করার পর এখানে আমি আছে সি ড্রাইভে আছি, আমি যাব ডি ড্রাইভ, D: লিখে ডি ড্রাইভে চলে যাব। এখন ডি ড্রাইভে যাওয়ার পর এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডার তৈরি করার জন্য আমাদের একটা কমান্ড দিতে হবে, অথবা আপনি নর্মালি ওই ফোল্ডারে গিয়ে একটা ফোল্ডার তৈরি করতে পারেন, কিন্তু আমাদের সব কাজ আমরা কমান্ড প্রম্পট দিয়ে করার চেষ্টা করব, তাহলে আমাদের লাইফ ইজিয়ার হয়ে যাবে। এখানে আমরা লিখব মেক ডিরেকশন MKDর একটা ফোল্ডারের নাম দিব যে ফার্স্ট জাভাস্ক্রিপ্ট বা ফার্স্ট জাভাস্ক্রিপ্টটাই দিলাম, অন্য কিছু মিনিংফুল নাম দেওয়াই বেটার। আমি দিলাম ফার্স্ট জাভাস্ক্রিপ্ট। এখানে ডি ড্রাইভে অলরেডি আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমরা ওই ফোল্ডারে কিভাবে যাব, যে চেঞ্জ ডিরেক্টরি। এখন যে আমরা ফোল্ডারটা তৈরি করলাম সেই ফোল্ডারটার নাম দেব ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, ফার্স্ট জাভাস্ক্রিপ্ট। তো এটা আমরা এখন ওই ফোল্ডারে আছি। এখন আপনাদের একটা কমান্ড দিতে হবে যে এই যে ফার্স্ট জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটা, সেই ফোল্ডারটা আমাদের VS কোড দিয়ে যেন ওপেন হয়। এই জন্য আমরা এখানে একটা কোড ডট এই যে কমান্ডটা সেই কমান্ডটা দিব। কোড ডট করলে আমাদের যে এই ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন হবে। এছাড়াও আপনি চাইলে VS কোড ওপেন করবেন, ওপেন করার পর এই যে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন, আপনি ওখানে যে ফোল্ডারটা তৈরি করছেন সেই ফোল্ডারটা ওপেন করলেই এরকম একটা এনভায়রনমেন্ট আপনি দেখতে পারবেন। তো ফার্স্ট জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি একটা ফাইল তৈরি করব। ফাইলটার নাম দিলাম আমি ফার্স্ট জেএস, যে কোনো কিছু দেওয়া যাইতে পারে, সমস্যা না। আমি ফার্স্ট জেএস দিলাম। মিনিংফুল দেওয়ার সবসময় আমরা ট্রাই করব, কারণ আমার কোড শুধু আমি বুঝলে হবে না, আশেপাশের মানুষজনও এই আমার কোড দেখে যেন বুঝতে পারে, কারণ আমরা কখনোই একা কাজ করব না, টিম হিসেবে আমাদের যে কোনো সফটওয়্যার ফার্মে জব করতে হবে। এই জন্য সবসময় আমরা যে কোনো কিছু করি মিনিংফুল করব, যাতে সবাই বুঝতে পারে। ওকে, এখানে আমরা ফার্স্ট একটা জিনিস লিখব, কনসোল ডট লগ হ্যালো দিস ইজ, একটা নাম দিলাম যে দিস ইজ কি দেয়া যায় নাম, রহিম। আমরা একটা কোড জাভাস্ক্রিপ্ট কোড লিখে ফেললাম। তো এই যে কোডটা আমরা লিখলাম, এখন আমরা এই কোডটাকে রান করব কিভাবে। এখানে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে আপনি একটা ক্লিক দিবেন, সেই ক্লিক দেওয়ার পর এখানে টার্মিনাল আছে, নিউ টার্মিনালে আপনি যাবেন, অথবা শর্টকাট আছে এই নিউ টার্মিনাল ওপেন হওয়ার। তো এখানে আপনারা লিখবেন, আগে দেখবেন যে আপনার ভার্সনটা ঠিক আছে কিনা, নোট ভার্সন লিখলেই আপনারা দেখতে পারবেন যে আপনার নোট সফটওয়্যার ইনস্টল করা আছে কিনা। আমার আছে যে V20। এখন যেহেতু ইনস্টল আছে, এখন আমরা লিখবো যে নোট, আমরা দেখতেছি আসলে প্রথমে লোকাল মেশিনে এই জাভাস্ক্রিপ্ট কোডটা রান হয় কিনা। তো নোট ফার্স্ট ডট জেএস, সাকসেসফুলি আমরা আমাদের কোড রান করাইতে পারছি লোকাল মেশিনে। আমাদের দেখাচ্ছে আউটপুট হ্যালো দিস ইজ রহিম। আপনি একজন ডেভেলপার হয়ে গেছেন, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, এই জন্য সেলিব্রেট করেন।
এখন আমরা দেখব কিভাবে ক্রোম ব্রাউজার দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারি। এই জন্য অবশ্যই আমাদের একটা HTML ফাইল লাগবে। আপনারা জানেন যে ব্রাউজারে আমরা যে কোনো কিছুই দেখি প্রথম ফাইলটাই হচ্ছে HTML ফাইল, অর্থাৎ ইন্ডেক্স দিয়ে লিখলাম আর কি। অর্থাৎ HTML ফাইল ছাড়া আমরা ব্রাউজারে কি করতে পারি না, একটা ফাইল ওপেন করতে পারি না। তো index.html করলাম, এখানে আমরা একটা HTML ফাইল লিখে রাখবো। এখানে আমরা যে এক্সক্লামেটরি সাইনটা প্রেস করলেই আমাদের, তারপর ইন্টার চাপ দিলেই আমাদের একটা HTML ফাইল তৈরি হয়ে গেল। তো এখানে লিখবো, ডকুমেন্টের জায়গায় টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা না। আর এখানে ওই যে ফার্স্ট.js সেটার সাথে আমাদের HTML এর কোনো সম্পর্ক এখন পর্যন্ত নাই, কিন্তু আমাদের অবশ্যই একটা সম্পর্ক তৈরি করতে হবে। এই জন্য আমাদের স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাদের ওই ফাইলটা রাখতে হবে। নর্মালি আমরা এখানেও console.log লিখতে পারতাম, কিন্তু আমরা, অর্থাৎ আমি একবার দেখাচ্ছি যে এখানে console.log আমি যদি লিখি hello from HTML ফাইল এটা দিয়ে রাখলাম। তারপর আমি হচ্ছে আর একটা, আচ্ছা এটা স্ক্রিপ্ট, একাধিক স্ক্রিপ্ট আমরা লিখতে পারি। আর একটা স্ক্রিপ্ট আমরা এখানে দিলাম যে এটা সোর্স বাইরে থেকে আসবে ফার্স্ট.js থেকে। তো এখানে ফার্স্ট.js আমি কানেক্ট করে দিলাম। এখন আমরা এই ফাইলটা সেভ করলাম Ctrl+S দিয়ে। এখন আমরা index.html এই ফাইলটা লাইভ সার্ভার দিয়ে ওপেন করব। যদি আপনারা এক্সটেনশনটা ইনস্টল করে না থাকেন, আপনারা এক্সটেনশন বাটনে ক্লিক করে এই লাইভ সার্ভারটা ওপেন করবেন। আমি লাইভ সার্ভার দিয়ে ওপেন করতেছি। তো আমি ব্রাউজারে যাব, অটোমেটিক আমাকে নিয়ে গেছে। এখন আমরা এখানে কিছু দেখতেছি না, কারণ আমরা HTML ফাইলে কিছুই লিখি নাই, কিন্তু আমাদের এখানে যে কোনো জায়গায় একটা ক্লিক করে ইনস্পেক্ট বাটনে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর কনসোলে যাবেন। কনসোলে গিয়ে দেখলেন যে প্রথম হ্যালো ফ্রম HTML ফাইল একটা স্ক্রিপ্টের মধ্যে আমরা একটা লিখছি। আবার হ্যালো দিস ইজ রহিম, এটা আমাদের ফার্স্ট.js ফাইল থেকে আসতেছে। তো এইভাবে আপনারা লোকালিও জাভাস্ক্রিপ্ট কোডকে রান করতে পারেন, আবার ব্রাউজার দিয়ে আপনার কোডকে আপনি রান করতে পারেন। তো এরপরে আমরা W3 স্কুলে যাব। W3 স্কুলে গিয়ে যে এখানে যে তারা টিউটোরিয়াল দিছে, এই টিউটোরিয়ালটা ফলো করে আমরা পুরো জাভাস্ক্রিপ্টকে ইনশাল্লাহ ভাজা করব। তবে একদিনে আসলে এটা পসিবল হয় না, কারণ কোনো কিছুই আসলে ভাই একদিনে হবে না, এগুলার জন্য ধৈর্য দরকার আর লেগে থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা পারবো। তো মডিউল, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ধরে শিখবো ইনশাল্লাহ। সেটা শিখবো আমরা আগামী ভিডিও থেকে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।